ভাই ওনারা ওদের পাঁচালি করছেন, আপনাদের কি অসুবিধা হচ্ছে? যে যেভাবে আনন্দ করতে চায় তাকে আনন্দ করতে দিন। রাম নাম সত্য হয় বলে কেউ পৌঁছে যান। আমরা যারা বাঙালি আছি আমরা বলো হরি হরি বল বলতে দিয়ে অন্তিম যাত্রায় যাই। এখন যদি কেউ পাঁচালি পড়তে পড়তে আজকে নির্বিকল্প সব দিকে চলে যায়, তার জন্য আপনারা উত্তেজিত হচ্ছেন কেন? তৃণমূল কংগ্রেসকে মানুষ চেনে, তৃণমূল কংগ্রেসকে মানুষ জানে, তৃণমূল কংগ্রেসকে মানুষ দেহ মন দিয়ে স্পর্শ করেছে, মানুষ তৃণমূলকে গ্রহণ করেছে, তৃণমূলকে পরীক্ষা করেছে। এখন প্রত্যাখ্যানের সময়। সবাই জানতেন দীঘা গোয়া হবে না, দার্জিলিং সুইজারল্যান্ড হবে না, কলকাতা লন্ডন হবে না, সিপিএম হারতে পারে, সিপিএম কে হারানো যেতে পারে। এই বিশ্বাস যিনি মানুষের মনের মধ্যে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন তার নাম ছিল মমতা ব্যানার্জি, তাই মানুষ তাকে ভোট দিয়েছিলেন। সেই মানুষই এখন মমতা ব্যানার্জির দিকে তাকিয়ে গান গাইছেন, জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি। আজকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যিনি একদিন হয়ে উঠেছিলেন স্বপ্নের মেঘ বালিকা, আজকে তিনি ঠাকুরমার ঝুলি। আজকে তার কাছে পুরনো অতীতের গল্প ছাড়া অন্য কিছু নেই। বিশ্বাস করুন উনি চলে যাচ্ছেন। দীর্ঘ পথ হেঁটে উনি ক্লান্ত, উনি পরিশ্রান্ত, ওনার বিশ্রামের প্রয়োজন আছে। উনি আবার এখন এর মধ্যেও কষ্ট করে দিল্লিতে যাচ্ছেন কালো কোট পরে। উনি কি পরিণতি হবে উনি জানেন, বলছেন এসআইআর বন্ধ করে দেবো। আরে আমরা বলছি অত দূরের কেন দরকার আছে, এক্ষুনি বন্ধ করে দিন। পুরনো ভোটার লিস্টে ভোট করান, আপনি ইডি সিবিআই এর অফিসের তালা লাগিয়ে দিন, আপনি প্রয়োজনে ইনকাম ট্যাক্স জিএসটি কে বলুন কোনো নোটিশ পাঠাতে হবে না। তারপরেও তৃণমূল কংগ্রেস হারবে, তৃণমূল কংগ্রেস হারছে, তৃণমূল কংগ্রেস হেরে গেছে, তৃণমূল কংগ্রেস চলে যাবে, তৃণমূল কংগ্রেসের বিদায় আসন্ন। 2026-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। এখন নেমে পড়েছেন পাঁচালি নিয়ে, ঘুরে ফেলেছেন অটোয়, যাতে মানুষ ধরতে না পারে। কারণ এরা সবসময় গতিশীল সরকার, আপনার পাশ দিয়ে ছুটে বেরিয়ে যাবে, কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না। তার জন্যই এরা অটোয় উঠবেন, টোটোয় উঠবেন, এরপরে এরা অন্য কোনো বড় গাড়িতে উঠে পড়বেন। এখন বলছেন এসআইআর হতে দেব না, মানুষের অধিকার কাটতে দেব না। 40,000 ছেলে মেয়ের চাকরি যারা বিক্রি করে দিয়েছে তাদের কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই এই বক্তব্য রাখার।